তুমিও তোমার মায়ের মতো গরিব মানুষের উপর অত্যাচার করো। স্নেহা, চুপ, একদম চুপ। বৌদি কমপ্লেন করেছে মহাজন দুর্গাবতী দেবীর ছেলের নামে। তার মানে বৌদি জেনে গেছে যে মহাজন দুর্গাবতী দেবীর ছেলেই তুমি। চাপ চাপ, হেভি চাপ, আমি আর চাপ নিতে পারছি না। এই জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর কার নামে রিপোর্টটা করেছে, তাড়াতাড়ি জিজ্ঞেস কর। বলছি অভিযুক্তের নাম কি লিখেছে গো? হ্যাঁ মানে আমি তো রিপোর্টটা দেখিনি। হ্যাঁ বলে দাও। বলো তো। হ্যালো, 5 মিনিটের মধ্যে আমার খবর চাই। 5 মিনিটের মধ্যে রাখছি। কি চাইছো বলো তো? ওদিকে মা কালী এক রকমের হিন্ট দিচ্ছে আর তুমি সব ঘেঁটে দিচ্ছ। জানিস বাসন্তী, আমি যেদিন ওই কর্তা মা মানে দুর্গাবতীর বাড়ি গিয়েছিলাম না, আমার ভদ্রমহিলাকে একদম অন্যরকম লেগেছিল। মানে ওই 5 জন লোক যে আকথা কুকথা বলে না, উনি একেবারেই সেরকম নয়। আমি তো একটা সাধারণ মহিলা, বল, হোটেল চালিয়ে সংসার করি। তো উনি আমার সঙ্গে কি ভদ্রভাবে কথা বললেন, কি সম্মান দিলেন, আমাকে বসতে দিলেন, জল খেতে দিলেন। আসলে কি বলতে বাসন্তী, আমার মনে হয় ওই যারা ওনার কাছ থেকে টাকা ধার নেয়, কেঁদে কেটে পায়ে পড়ে টাকাটা ধার নেয় নিজেদের সাধ্যের বাইরে গিয়ে, তারপরে যখন সেই টাকাটা শোধ করার সময় আসে তখন আর তারা সামলে উঠতে পারে না। এখন যদি তাদের কোনো জিনিস ওনার কাছে বন্ধক থাকে, তখন সেই বন্ধকি জিনিস বিক্রি করে উনি সেটা উসুল করেন। তাছাড়া উনি কি করবেন বলতো? যাদের কোনো জিনিস বন্ধক দেয়া থাকে না, ওনার তো আর কোনো উপায় থাকে না, উনি তখন বাধ্য হন ওদের কাছে গিয়ে জোর জবরদস্তি করতে। তখনই ওনার নামটা খারাপ হয়, ওনাকে সুদখোর, মহাজন, মানুষটা খারাপ এই সব বলে। আসলে মানুষটা তা নয়, জানিস। ও অন্যমা, বলছি ওই স্নেহার হাত থেকে তখন তোমাকে বাঁচাবার জন্য দুর্গা দেবীকে অতগুলো খারাপ খারাপ কথা বললাম, তোমার খুব খারাপ লেগেছে তাই না? না রে, দেখ, আমাদের মিথ্যেটা লুকানোর জন্য ওনার ছেলের নামে মিথ্যে কথা বললাম, সেইটাই আমার মনটা খুব খচখচ করছে, আমার ভালো লাগছে না রে। ঠিকই বলেছো। আসলে তখন ওই অশান্তিটা আটকাবার জন্য না, তাড়াহুড়ো চোট আমার মনে যা এসেছে আমি সেটাই বলে দিয়েছিলাম গো। সেই আমাদের বাড়ির অশান্তি হয়তো আটকে গেল, কিন্তু বাবা স্নেহাকে দেখলেই আমার ভয় লাগছে। দেখ, এর জন্য না ওই দুর্গাবতী ওর ছেলের মধ্যে কোনো অশান্তি বেঁধে যায়, এটাই ভাবছি শুধু। এই কাগজে এমন কিছুই লেখা নেই, শুধু লেখা আছে আমি আর আমার মেয়ের এই জায়গার উপর কোনো দাবি রাখবো না। মেয়ে আমার সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, ভালো থাকি দিদি, আমিও মুক্তি পেয়ে যাবো। মায়ের সাথে একবার কালকের ব্যাপারটা নিয়ে কথা বলা খুব জরুরি, কিন্তু মা, অন্যমা, ও উম্মা, আমরা কতদিন পর, চলো ঘরে গিয়ে বসে কথা বলি। আর সাথী, এদিকটা সামলে নে মা, এসো এসো এসো, চল চল। কতদিন পর এলে তোমরা। মায়ের সাথে এখনো ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারলাম না, কি যে করি আমি। টাকা জমানো টাকা থেকে যতটা টাকা ছিল আপনার জন্য নিয়ে এসেছি। আপনি এটা নিয়ে এখান থেকে চলে যান, আমাদের কোনো টাকা লাগবে না। চুটকি, এদিকে তোর কলেজে স্যার এসেছেন, কি লাগবে দেখে নে। স্যার বসুন না, আজকে আপনাকে আমি খাবার বেড়ে দেবো, আমি আসছি। চুটকি, ওনার টাকাটা নিয়ে নে। সোমা, অন্যমা ঘরে ডাকছে, দেখ তো কি দরকার, যা। বর্দি ভাই, কি হয়েছে?
মা আমায় ডাকছে, একটু ক্যাশটা দেখ না। এক কথা ভ্যাজ ভ্যাজ করিস না তো তোরা, আমায় থানায় যেতে হবে ব্যাস। আরে তুমি থানায় গেলে কি কেলোটা হবে সেটা কেন বুঝতে পারছো না? আরে স্যার, আরে ওস্তাদ তুমি এদিকে আসো, এদিকে। শোন শোন শোন, আমার কথা শোন। ওখানে তোমাকে সবাই চেনে, আর বৌদি যদি ওখানে থাকে আর তোমার নাম যদি ওরা বলে তাহলে কিন্তু পুরো খেলা শেষ। তাহলে কি করবো? হাত গুটিয়ে বসে থাকবো? ওস্তাদ আসছে আসছে। কে আসছে? অত বড় চেহারা নিয়ে সরে না দাঁড়ালে কি করে দেখবো কে আসছে রাস্তা দিয়ে ভাই? হ্যাঁ, সর সর সর। বৌদি ভাই এদিকে আসছে কেন হেঁটে? হ্যাঁ, জেনে গেল না কি যে ওস্তাদি দুর্গাবতীর ছেলে? আমি বলছি কেটে পড়ো, কেটে পড়ো, সরে পড়ো। কিছু না জেনে বৌদির সামনে মুখোমুখি হওয়ার দরকার নেই ওস্তাদ। হ্যাঁ চলো 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 চলো। তুমি আমাকে মিথ্যে বলেছিলে, তুমি তোমার আসল পরিচয় আমার থেকে লুকিয়েছিলে। কি বলেছিলে? তুমি সবাইকে সাহায্য করো। আমি সব জেনে গেছি তোমার ব্যাপারে। তুমি কাউকে সাহায্য করো না, উল্টে সবাইকে বিপদে ফেলো। তুমিও তোমার মায়ের মতো গরিব মানুষের উপর অত্যাচার করো। স্নেহা, চুপ, একদম চুপ। আমি তোমার কোনো কথা আর শুনতে চাই না। তোমার মুখ দেখতে আমার ঘেন্না করে। আর কোনোদিনও তুমি আমার সামনে আসবে না, কোনোদিনও না। স্নেহা শোনো। ওস্তাদ তুই আমাদের সাথে কেন দাঁড়িয়ে আছিস? অন্যদিকে যা, পড়িস না। আরে আমি তুমি? আমি যখনই বাড়ি থেকে বেরোই তখনই তুমি আমার সামনে চলে আসো, কেন বলো তো? না মানে আমি ওই আবার তোলাবাজি করতে বেরিয়েছো? না, আমি তো কাজ চাইতে এসেছিলাম। কাজ চাইতে এসেছিলে? কার কাছে কাজ চাইতে এসেছিলে? কার কাছে? কার কাছে? বলো, কার কাছে কাজ চাইতে এসেছিলে? ওনার কাছে। রাজা?